আসসালামু আলাইকুম ভিউয়ার্স। শুটকি মাছ দিয়ে পটল আলু রান্না করতে চলে এলাম। তো পটল আলুটা কিন্তু আমার চিংড়ি দিয়ে বেশি ভালো লাগে, তবে এখন আমি শুটকি মাছ দিয়ে রান্না করব। এই মুহূর্তে চিংড়ি নেই যেহেতু। আর শুটকিও আমার পছন্দ, শুটকি ভর্তা, শুটকি চচ্চড়ি, শুটকির সব ধরনের খাবারই আমার প্রিয়। তো এটা যে শুটকি দিয়ে রান্না করছি এটা হচ্ছে ছুরি শুটকি। তো শুটকি যখন ধুয়ে প্রসেস করেছি, অত কিছু দেখানো আসলে সম্ভব হয়ে ওঠে না, আমাদের খুবই তাড়াহুড়ো করে রান্নাবান্না করতে হয়। আর আমি এখন চুলায় রান্না করতে এসেছি। তো চুলায় রান্না করার কারণ হচ্ছে একেবারে গ্যাস শেষের দিকে যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে, একটু চাটা করবো, এই জন্য ভাবলাম যে দুইটা দিন অন্তত চুলায় রান্না করি। তো স্কুলে কোচিং এবং স্কুল করার জন্য আমাদের 7টার মধ্যে স্কুলে বেরিয়ে যেতে হয়, এর জন্য 6টা 6:30টার মধ্যে আমাদের রান্না কমপ্লিট করতে হয়। এর জন্য বিস্তারিত আসলে রান্নাটা একেবারে ডিটেলসভাবে দেখানো সম্ভব হয়ে ওঠে না, কোনো মতো সংক্ষেপে যতটুকু দেখানো যায়। তো এই শাকটা আপনারা দেখে চিনতে পারছেন যে এটা হচ্ছে ঘ্যাটকল বলে অনেকে, আবার আমরা ঈশ্বরদী ভাষায় বলি খানমান শাক। তো শাকটা একসময় ঝোড়ে জঙ্গলে বনে বাদারে হয়ে থাকতো, কিন্তু এখন এটা বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে, এবং এর কারণ হচ্ছে এর জনপ্রিয়তা, খুবই জনপ্রিয়তার কারণে এটা বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। তো এটা ভর্তাটা বেশি ভালো লাগে। আমি ভর্তা করার জন্য একটু ভাপে নিচ্ছি, কারণ এখন বর্ষার সিজন, মানে বৃষ্টির সিজনে এটা হচ্ছে একটু গলা চুলকাতে পারে, এজন্য আমি ভাপে নিলাম। তো ভাপে নিয়ে এভাবে তেলে পেঁয়াজ মরিচ রসুন এগুলো দিয়ে শাকটা নেড়ে চেড়ে নিয়ে বেটে ফেলতে হবে। তো খুবই সংক্ষিপ্ত, একেবারেই রান্নার কোনো ঝামেলা নেই, তবে বাটাটা একটু ঝামেলা। আর বাটা ঝামেলার কারণে আমি এই শাকগুলো উঠাবো, ভর্তা করব, এটা বেশ কয়েকদিন ভেবে ভেবে আজকে মনে করলাম যে করে ফেলি আর কি। তো এই শাকের আমি এই মেহেরপুরে বা আমাদের এই 16 টাকা গ্রামে আমি এই শাকটা দেখি না, এই জন্য আমি ঈশ্বরদী থেকে এর গোড়া থেকে কচু কিছু নিয়েছিলাম, সেটাই লাগিয়ে দিয়েছে, এবং এখান থেকে অনেকটা হয়ে গেছে। তো যা হয়েছে তাতে আমার খাওয়া চলে যায়। তো এটা ভাজা কমপ্লিট, এবার আমি এটা বেটে নেব। বাটলে কিন্তু আমার রান্না কমপ্লিট। তো আমি পটলের চচ্চড়ি করলাম, আর এই শাক ভর্তা করলাম। আর মন বাবুদের জন্য ফ্রিজে কিছু তরকারি আছে, মুরগি মাংস, ওগুলো দেবো। তো এই তো আমাদের আজকে রান্না। খোদা হাফেজ।